সো অনেকক্ষণ ধরেই ভাবছিলাম যে ভিডিও বানাবো কি না, সেটা ভাবতে ভাবতে আবার ক্যামেরা অন করে বসেই করলাম। তো দেখা যাক কী হয় না হয়। অ্যাকচুয়ালি আগে ইচ্ছা ছিল যে যখনই কোনো মানে কাজে ঢুকবো, কাজ মানে হাজিরা দিতে ঢুকবো, তার সাথে সাথে পাশাপাশি কিন্তু ক্রিয়েটিভ একটা কিছু করব। তো সেই ক্রিয়েটিভ জিনিসটা যে ইউটিউব ভিডিও হবে সেটা জানা ছিল না। তো দেখা যাক। ইউটিউব ভিডিও বানানোর কারণ আমি নিজে পরবর্তীতে গিয়ে মানে সেটা দেখতে পারবো, সে আজ থেকে 10-15 বছর পরে যে আমার লাইফের ফার্স্ট জার্নি যেটা ছিল সেটা কেমন হয় বা কেমন যাচ্ছে। অবভিয়াসলি খারাপ যাচ্ছে, যাই হোক, তাও পরবর্তীতে দেখতে পারবো, নিজে মানে ফিল করতে পারবো। যাই হোক, হলো বক বক করা, এবার একটা ছোট ইন্ট্রো দেওয়া যাক। সো হে গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই লাইফই বলবো, ওয়ার্ল্ড বলবো না, কারণ আমি কোনো ওয়ার্ল্ড হোল্ড করি না, সবাই ওয়ার্ল্ড বলে। আমার হচ্ছে একটা ছোটো লাইফ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যতটা আমি পারবো। হয়তো রেগুলার হবে না, রেগুলার সম্ভব না আমার দ্বারা, আমি বহুত অলস। যাই হোক, তো যতটা পারবো আমি দেওয়ার চেষ্টা করবো বা দেখানোর চেষ্টা করবো। তো এখন বাজে 9:30 বাজে হয়তো, তো 10:30টায় আমাকে হাজিরা দিতে যেতে হবে। তো রেডি হতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো এখন আমি রেডি হয়ে গেছি সেই হাজিরা দিতে যাওয়ার জন্য। সকালবেলা ব্রেকফাস্ট, ছেলেদের লাইফে কোনো ব্রেকফাস্ট এমনিতে হয় না, তাই আর কি কলা আর ব্রেড খেয়ে আপাতত যেতে হচ্ছে। কোনো কোনো সময় তো মনে যাবে হয়তো খাওয়া দাওয়া নেই, কাকিমার দোকানে পরোটা খেতে হবে, কিছু করার নেই। ছেলেরা ভাই অলস হয় করে। এই যে দাদা কালকে নিয়ে এসেছিল কলা, তো সেই কলাই খেয়ে আজকে যেতে হচ্ছে। আবার দুপুরে খেতে যেতে হবে, জানি না তখন কি হবে। যদি আবার মিডলে খিদা পায় তো কিছু করার নেই, ওখানে খাবার দাবার পাওয়া যায় না বা আমাকে হাজিরা থেকে বেরোতে দেয় না। তো এখন রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাওয়া যাক আবার হাজিরা দিতে। দেখা যাক কি হয় না হয়। আমার গেটও খুলে না, বাহ, ও নিচে লাগানো। আসি, যে একটা গেট, সেকেন্ড একটা গেট আছে ওদিকে। গেটে খুলে একটা রাস্তা, এই রাস্তার ওদিকে আরো একটা বড় রাস্তা আছে, নর্মাল ছোট রাস্তা। এই রাস্তাটা গিয়ে মেন রোডে ওঠে। মেন রোড থেকে মানে আমি যেখানে কাজ করি একদম মেন রোডের সাথে সেই নার্সিংহোমটা। আজকে ভালোই রোদ উঠেছে উপরে, এতদিন বৃষ্টি দিয়ে ভর্তি ছিল, মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো। যাই হোক, মানে এতদিন আমি এখানে ছিলাম না, এখানে কালকে এসেছি, আজকে ভিডিও বানাবো ভেবেছিলাম। আমার বাড়ির সেখানে, মানে বাড়ি এখান থেকে বেশি দূর না, 2 ঘন্টার রাস্তা, ওখানেও ভালোই বৃষ্টি ছিল। তো নিজের দিক থেকে জল জমে আছে রাস্তাঘাটে। অ্যাকচুয়ালি আমার সাদা ড্রেস তো, তাই আর কি, মানে কাদা তো দূরেই থাক, জলের ফোঁটা পড়লেই মাথাটা খারাপ হয়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তার জন্য বৃষ্টিটা একটু গায়ে লাগে। এখান থেকে সোজা গিয়ে আমার ম্যাক্সিমাম 1-1.5 কিলোমিটার হবে। ভেবেছিলাম রোডতে যাবো, কিন্তু ভিডিও বানানোর যে ইচ্ছা একটা, তার জন্যই হেঁটে হেঁটে যাওয়া। প্রথম যেদিন মানে আমি এখানে আসি, তখন আমি এই মোড়টাতে এসে হারিয়ে গেছিলাম, তাই এই মোড়টা আমার মাথার থেকে যাই না। এই যে সামনের এই টানেলটা ক্রস করলেই চলে আসে আমার সেই হাজিরা দেওয়ার স্থান। সেই টানেল ক্রস করে 30 সেকেন্ড হাঁটার পরে এই আসে একটা এই সাদা বিল্ডিং, যেখানে আমি হাজিরা পেয়েছি। এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। আমাদের যেটা যেখানে লেখা আছে, মানে এটা স্টাফ এন্ট্রেন্স। এখানে গিয়ে এখন 8 ঘন্টা কী করবো আমি জানি না। এই উপরে 3 নম্বর ফ্লোর, 3rd ফ্লোরে আমাকে থাকতে লাগে। এদিকে সেই টানেল থেকে ওই যে সামনে টানেল থেকে 30 সেকেন্ডের রাস্তা, 30 সেকেন্ডের রাস্তা এসে এই রাস্তা পরে আবার আমাকে এখন যেতে হবে। যাওয়া যাক, দেখা যাক কী হয়। ভিতরে গিয়ে হয়তো আমি বেশি ক্লিপ নিতে পারবো না, অত কথা বলতে দেয় না, নতুন আমি। যাই হোক, পরে দেখা যাক, ধীরে ধীরে যদি নেওয়া যায়। আমি ঢুকেছি এখন গ্রাউন্ড ফ্লোরে থেকে এইদিকে লিফট, এটাতে করে আবার আমাকে যেতে হবে 3 নম্বর ফ্লোর। 3 নম্বর ফ্লোরে গিয়ে সেখানে আমাকে 8 ঘন্টা কীভাবে যে কাটাবো ভাই, ভালোই লাগে না। লিফট আসবে, 3 নম্বর ফ্লোরে যাওয়ার পরে হয়তো ক্যামেরা বের করতে পারবো কিনা সেটাও যায় না। আর প্রথম দিন মানে লোকজনের মাঝখানে যে ভিডিও বানাচ্ছিলাম, এমনভাবে দেখছে যে কী না কি ক্রাইম করেছে ভাই, এখনই পুলিশে তুলে দিবে। তো দেখতে দেখতে অনেক টাইম চলে গেল, মানে ফোন বার করার টাইমটা পর্যন্ত পাচ্ছি না, যে এত চাপ দিচ্ছে, এটা করো ওটা করো। নতুন এসেছি তো, এখন একটু চাপ দেবেই জানিস মেয়েরা। যাই হোক, সেটা ব্যাপার না। এই একটা ফাঁকা রুমে এসেছি, ফাঁকা রুম বন্ধ করে দিয়ে তারপরে ভিডিওটা বানাচ্ছি। মানে কটা বাজে এখন বাজে কটা 2টো বেজে গেছে। এখন খেতে যেতে হবে, আবার খাওয়ার টাইম চলে এসেছে। গিয়ে নিচে দেখো কত সুন্দর ভিউ, মানে জানলার পাশে। এটা একটা প্রাইভেট রুম, এখানে অবভিয়াসলি বেশি টাকা লাগে। নার্সিংহোম মানেই টাকা ছিল, তো জানোই তোমরা। যাই হোক,
এখনই খেতে যাবো, খেতে যাওয়ার টাইম হয়ে গেল, খেতে গিয়ে আবার আসতে হবে। এসে মানে আমি রুমে যাবো মেবি 6টা 6:30টার দিকে। ইটস 2 o'clock, এখন খাওয়ার টাইম হয়ে গেছে, তো খেতে যাচ্ছি। এখান থেকে 5 মিনিটের রাস্তা, খাওয়া দাওয়া করে আবার আসতে হবে। এখনই ব্যাং আর ভালো না, এত রোদ, মাথা যারা খারাপ হয়ে যাচ্ছে আমার রোদে। যাই হোক, তাড়াতাড়ি করে যেতে হবে। ম্যাম বললো আধা ঘন্টার মধ্যে, মানে ম্যাম যাই হোক আধা ঘন্টার মধ্যে আসতে। আধা ঘন্টা তো না, আমি একটু লেট করবো, সেটা তো আমি জানি। চলো দেখা যাক কি আবার খাওয়া দাওয়া আছে। এই যে সেই দোকান, এখানে মান্থলি কন্ট্যাক্ট করা আছে, দুপুর আর রাতের খাবার। এখন দেখা যাক কী হয়, কী আছে। যে পুরো নিরামিষ, দাদে খাওয়া দাওয়াটা শেষ করে নিতে হবে। খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আবার রোদের মধ্যে চলো ডাল দিচ্ছে। সেভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করা হয়ে গেল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে আসলাম ভাই হাজিরা দিতে। আর ভালো লাগে না, মানে যাও দুপুরে গিয়ে খাওয়া দাওয়া করে আসো, সকালে আসো আবার দুপুরে যাও খেতে, আবার আসো আবার সন্ধ্যাবেলা। এখন 4 ঘন্টা আরও ডিউটি বাকি আছে, 4 ঘন্টা ডিউটি করে তারপরে আবার চলে যাও রুমে। ভালো লাগে না এমনি, বাইরে যা রোদ, সেই রোদ। আমি আমার সেই রুমেই আছি যেখানে কেউ গালি দেবে না আমাকে, গালি দিলে একটু চাপ হয়ে যাবে ভাই। মানে একদিন ঠান্ডা তো একদিন গরম, এরকম চলছে। বৃষ্টি হবে কোন দিন যায় না। এখানে মেঘে ঢাকা আছে ওপরটা, এখানে এই জায়গাটা একদম দার্জিলিং, মানে এই একদম এই জায়গাটা। আমি দার্জিলিংয়ের পাশেই থাকি, শিলিগুড়ি বলা চলে। শিলিগুড়ির পাশে শিব মন্দির জায়গার নাম, পাশেই পাহাড়। আর ঘুরতে টুরতে যাবো অবভিয়াসলি, আর গেলে তোমরা দেখতেই পাবে এখন থেকে। 5:30 বাজতে চললো, জেনারেল ওয়ার্ডে বসে আছি। পেশেন্টও নেই, 2-3টা আছে, আর আধ ঘন্টা পরে চলে যাবো। এগুলো নিয়ে হাঁকা বসে আছি। একটা বন্ধু নতুন আজকে পরিচয় হলো। এখন বাজে 6:10। ভালো হলো যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল আজকে রাশ ছিল না তাই আর কি। বাইরে এখন রোদও নেই, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা তাহলে রোদ থাকে না। এই আসার সময় আমার দ্বারা হেঁটে আসা সম্ভব হলো না, তাই টোটোতে চলে আসলাম। মানে রাস্তাঘাটে ভাই লোকজন এমনভাবে দেখে না, আজকে প্রথম ভিডিও বানালাম, মানে এতটা অকওয়ার্ড লাগে। তো টোটোতে আসলাম, যে সেই ক্লিপটা নিলাম না ইচ্ছা করেই, বেকার আবার সবাই দেখ, মানে কেমন জায়গাটা অকওয়ার্ড লাগে। আমি জানি এটাই যবে আমার ঠিক হবে তবে এই ভিডিওটা প্রপার আসবে, কিন্তু টাইম তো লাগবে না। এটা ফার্স্ট ভিডিও। যাই হোক, এই যে চলে এসেছি আমি আমার রুমের সামনে। এখন গেটটা খুলিয়ে যায়, ফার্স্ট গেট। আবার কপিরাইট চলে আসবে, নেই। দাদা আছে রুমে, আমি জানি দাদা পড়াশোনা করছে এখন। গেট খুলবো, দাদা পড়তে হবে শিওর। মানে এই দাদাটা যে এত পড়াশোনা করে যাই হোক খুব ভালো। দাদাকে নিয়ে বসে এই যে বলেছিলাম, সারাদিন পড়াশোনা। যাই হোক, রুমে চলে আসলাম। সারাদিন পরে রুমে এসে মানে শুভ যে সেটাও ইচ্ছা করে না। এই হসপিটাল নার্সিংহোম এগুলো থেকে আসার পরে না, মানে স্নানটা না করলে আর ভালো লাগে না। কেমন যেন একটা এনভায়রনমেন্টটাই খুব বাজে, সত্যি কথা যেটা। সেখানে আমি থাকি, যাই হোক 3 বছর হয়ে যাচ্ছে কলেজ লাইফের, সেখানেই অবভিয়াসলি পোস্টিং ছিল আমার। তাও যতবারই আমি এসেছি স্নান না করে আমার ঢুকতে ইচ্ছা করে না। এখানে রুম, মানে গেটের পরেই রুম, আর এইদিকে ওয়াশরুম আমার। তাই এসে ডিরেক্ট বেডে বসাটাও ঠিক না, আমি বেডে বসলাম এসে। যাই হোক, আমি স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট নেবো। সন্ধ্যাবেলা স্নান করার পর আমরা শুয়ে পড়েছিলাম। এখন যাচ্ছি একটু রিফ্রেশ হতে বাবার সাথে, যাই কিছু কিনতে গিয়ে দেখা যাক। হাঁটতে আমাদের মুড সুইং হয়ে গেলো। মানে মুড সুইং হওয়াটা তো স্বাভাবিক। এখন আমরা চা বাদ দিয়ে চিকেন স্যুপ খেতে যাবো, কারণ দামে কম। দাদা বলেছে, আমি তো নতুন, দাদা জানে যে দামে কম। আমরা ভাই বাঙালি, দামে কম মানে ভালো খারাপ ডাজ নট ম্যাটার, দামে কম মানে আমরা খেতে যাবই। আমরা এখন আছি এনবিইউ এর মেন ক্যাম্পাসে। মোটামুটি এখানে 2-3 কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে আছে এই ক্যাম্পাসটা। আমাদের নর্থ বেঙ্গলের যেটা মেন ইউনিভার্সিটি এনবিইউ, সেখান দিয়ে এখন হাঁটাহাঁটি করছি। যাই দেখি কেমন হয়, স্যুপটা খাই আজকে দাদা রেফারেন্সে। বেশিক্ষণ ওইটা করতে হয়নি, দিয়ে দিল আমাদের স্যুপ। এখন খাই দেখি কেমন। একদম হয়ে গেল আমাদের স্যুপ খাওয়া। স্যুপের কথা বলতে গেলে অ্যাজ পার দ্য রেট ইট ওয়াজ গুড। এখন সার্ফ দিয়ে নিয়ে যাচ্ছি, আমার রুমে গিয়ে ধোয়াধুয়ি করতে হবে। এখন দেখা গায়ে ধুতে হয়, কী করবো আর। মানে বাড়ি থেকে আসা পরে এগুলো শিখতে লাগে একটু জিনিস। তো দেখতে 10টা বেজে গেলো, এখন খাওয়ার টাইম হয়েছে, খেতে যেতে হবে। তো আমি রেডি, দাদা রেডি হচ্ছে। আজ কী খাবার দিও ঠিক জানি না। তাড়াতাড়ি খেতে গিয়ে খাওয়া দাওয়া করে এসে আবার মানে ভালো লাগছে না আজকে। সারাটা দিন এত স্ট্রাগেলফুল গেল। স্ট্রাগেলফুল বলতে কি, এখন তো এভাবেই যাবে। মানে আমার সেকেন্ড দিন আজকে, সেকেন্ড না ফার্স্ট দিনই বলা চলে। তো একটু তো প্রবলেম হবেই মানিয়ে নিতে, এখনও কিছুদিন টাইম লাগবে। যাই হোক, তো
তো চলো তাড়াতাড়ি খেতে যাই, খেতে গিয়ে কী যে খাবার দিবে আজকে সেটাও জানি না। খাওয়া দাওয়া করে এসে তাড়াতাড়ি একটু কাজ আছে, কাজ করে এই শুয়ে পড়বো বিছানায়, একদম পুরো এনজয় ভাই, ওই ঘুমটাই এখন আমার দরকার। খাবার দাবার দিয়ে দিল, মানে আজকে স্পেশাল আইটেম দেখতে পাচ্ছি যা মাছ। তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে তাড়াতাড়ি ভাগবো। চলে এসছে এখন রুমে, রাত্রে খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেলো। আর কি ভালো লাগছে না, এখন যেতে হবে দিবানিন্দ্রায়। যাই হোক, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার। আর যদি কিছু ভুল ত্রুটি মনে হয়, অবভিয়াসলি ভুল ত্রুটি সবটাই ভুল ত্রুটি আমি জানি, তাহলে কমেন্টে জানাও। আই উইল ট্রাই টু ফিক্স ইট। অ্যাকচুয়ালি ধীরে ধীরে ইমপ্রুভ হয়তো করবো যদি ধরে রাখি। তো যাই হোক, বাই বাই।